ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় মুসলমানের মধ্যে 1 নম্বর দার্শনিক দূরদর্শন, সানুরিহিম আয়াতানা ফিল আফাকে অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। এই যে আয়াতে কারিমা বললাম না, এটা হলো দর্শনের আয়াত। সানুরিহিম আয়াতানা ফিল আফাক, তার মানে কি? অচিরেই তোমাদেরকে দেখানো হবে যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তাদেরকে ক্ষমতা থেকে নামায় দিয়ে স্বয়ং আল্লাহ ক্ষমতার মালিক হয়ে যাবে। এটা কিন্তু দূরদর্শনকে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা তো খালি কবেন হবি না হবি না হবি না। যারা 2 চোখ দিয়ে দেখে তারা খালি বিল্ডিং বাড়ি দেখে, দুনিয়ার সম্পদ দেখে, টাকা পয়সা দেখে। অন্তরে চক্ষু যাদের খুলে যায় তারা দুনিয়ার বাড়ি দেখার আগে কবর 7 বার দেখে। সুবহানাল্লাহ না কেন? সেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা কইছে! এই কথা বলার পিছনে কারণ কি জানেন? যে আমরা মুসলমান, আমাদের সঙ্গে আছে। অনেক মুসলমানই বলে জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। যেই মুসলমান সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যখন আমার বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করবে। এরপরেও আমাকে সঙ্গে আছে না নাই? জনগণ আছে না নাই? যদি না পাই, যদি কোন হিন্দু খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন মরলে কোথায় যাবা, কয় আমরা স্বর্গে যাব। একটা হিন্দু কয় না যে কবরে যাবো, কারণ কবর তো নেই, ওকে পুড়িয়া সারখার করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্য ওরা কয় সরাসরি স্বর্গে যাব। আর আমাদের মুসলমানকে জিজ্ঞাসা করেন মরলে কোথায় যাবা, তার কবরে যাব। এই জন্য ইমাম গাজ্জালী যদি শব্দ উল্লেখ করেছেন, মনে করেন যদি আপনি জাহান্নামেও যান, জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দিবে। এ কথার দ্বারা তিনি প্রমাণ করলেন হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে। হাউজে কাউসারের মালিক হবেন আমাদের নবী, যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। সমস্ত তাফসীরকারক এ বিষয়ে একমত। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন হচ্ছে রব আর একজন হচ্ছে রহমত। যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ, আর যিনি রহমত তিনি হচ্ছেন বান্দা। যেই নবীকে পাথর মারছে, দেহ দিয়ে রক্ত ঝরতেছে, সেই নবী 2 হাত তুলেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর দিয়ে আঘাত করলো, আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো, তাদের জাহান্নামের জন্য চোখের পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে যায়েদ, যারা পাথর মেরে আমাকে রক্ত ঝরাইছে তাদের জান্নাতের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে করে সুবহানাল্লাহ। যায়েদ বলে হুজুর আপনি কি মানুষ নাকি? যারা মারে তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? ওই সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন নবী শুধু মানুষ না, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এমন একটা বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি। খুশি না বেজার? সাহাবারা বললেন রাসূলুল্লাহ হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সবাই বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই দিনে পানি দেওয়া সাধ্য কারো নাই। যিনি পানি দিবেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় কোন ইহুদি খ্রিস্টান কাফের হিন্দু বৌদ্ধ যদি আপনার কাছে
ওই কঠিন মুহূর্তে এক পেয়ালা পানি চায়। আপনি যে দরদের নবী, পাথর মারার পরেও তাদের জন্য জান্নাতের দোয়া করেন, তাহলে তাদেরকে যদি এক গিলাস করে পানি পান করান, তাহলে তারা পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামটাও জান্নাত হয়ে যাবে। না 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 না, এটি সুবহানাল্লাহ বলে। দেখেন সাহাবীরা নবীকে বলতেছে যে আপনি যে দরদের নবী, ওই হাসরের ময়দানের কঠিন মুহূর্তে যদি কাফেরেরা এসে আপনার কাছে পানি চায়, আপনার কাছে যে পানি আছে এটা তো শেষ হওয়ার পানি না, আপনি দয়া করে রহমত হিসাবে এক গিলাস পানি দিলেন, আর সেই পানি পান করে ওরা জাহান্নামে গেল, জাহান্নামটা এখন জান্নাত হলো। আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে বন্টন করার জন্যে, তবে সবার জন্য বন্টন করতে পারবো না। যারা মাত্র দুইটা আমল করবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি, এই দুই দলই পাবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো কি? নামাজ। যেরকম এক নম্বর কি? এই মসজিদটা কি জন্যে? হ্যাঁ, আমি যে নামাজের ওয়াজ করব এটা জুমার নামাজ না। এটা দোতলা বানাবি, ছাদ ঢালাই হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। এটা কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য হচ্ছে না, এটা হচ্ছে জুম্মার নামাজের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আজকে আমরা অনেকে মনে করি যে জুমার নামাজ পড়লেই নামাজ হয়ে গেল। এখানে যে কয়টা হাদিস বলা হবে, আপনার সমস্ত হাদিসগুলো 5 ওয়াক্ত নামাজের জন্য। প্রথম হাদিস হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। 3 নম্বর হাদিস হলো মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 4 নম্বর হাদিস হলো সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখানে কিন্তু যে কয়টা হাদিস বলা হলো একটাও জুমার নামাজের হাদিস না, সমস্ত হাদিস হলো 5 ওয়াক্ত। জোরে খান কয় ওয়াক্ত? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর শোনার নিয়তে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ভিতরে কবুল করেছে। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। বিশ্ব নবীর উম্মত হওয়া এটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ নির্ভেজাল পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিন্তু শোনার জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আরেকবার জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আমি মাস্টার দিকে খেয়াল করে পাশে একটা মাহফিল করেছি, ধুকুরিয়া বেড়া নাকি, ধুকুরিয়া বেড়া করে নাই? করছি। হ্যাঁ, আবার মাস কিন্তু এখনো ফুরাই নাই। ফুরাইছে? এখন ওই তারিখটা আসেনি। সেটা হলো 26শে দিবাগত রাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুইটাই মসজিদ। আজকে আপনাদের এটাও কি কথা কয় না? এটাও কি মসজিদ। সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত হয়নি, আমি পড়েছি। তেলাওয়াত আলাদা। আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত মানে কি শোনেন? তেলাওয়াত মানে কোরআন তেলাওয়াত যখন হবে, এই তেলাওয়াতের কারণে মানুষের ঈমান বেড়ে যাবে। কিছুই কয় না। আজকে আমাদের কোরআন পড়া শুনে ঈমান বাড়ে?
আমরা জানি না, তবে শুনেছি এই বাংলাদেশের সর্বোত্তম যিনি কোরআনের বাংলা অনুবাদ করছেন তিনি নাকি গিরিশচন্দ্র সেন। আপনারা বলেন তো, কোরআন পড়বার না জানলে কোরআনের অনুবাদ করা যাবে? কোরআন করা যাবে? অথচ গিরিশচন্দ্র সেন রাম রাম করে মরছে। এখান থেকে প্রমাণ হলো কোরআন পড়ার নাম তেলাওয়াত নয়, তেলাওয়াত শব্দের ব্যাপক অর্থ। যেরকম আমরা অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা ঈমান। আসলে এটা ঈমান নয়। ঈমানের ব্যাপক অর্থ আছে, আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ। তেলাওয়াত শব্দের ব্যাপক অর্থ হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করলে তারপরে ঈমান বাড়বে। আল্লাহ নবী কোরআন পড়েছে, আবু জেহেল কোরআন শুনেছে, কিন্তু ঈমান তো বাড়েনি, বরং দিন দিন কোরআনের শত্রুতা শুরু করেছে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ তাআলা নবীকে সর্বসাকুল্যে 8টা সন্তান দিয়েছেন। জোরে বলেন কয়টা? তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। 4 ছেলে তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, আর 4 মেয়ে হলো জয়নাব, কুলসুমা, রোকেয়া, ফাতেমা। 4 জন ছেলেকে আল্লাহ দিয়েছিলেন ঠিকই, কিন্তু অকালে নিয়ে গেছে। আর 4 জন মেয়েকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। যত বড় বড় নবী আছে সমস্ত নবীদের সন্তানকে আল্লাহ নবী করছে। তা আমাদের নবী সবচাইতে বড় না? তাহলে তার সন্তান যদি বড় হইতো তাহলে নবী বানান লাগবে। অথচ আল্লাহ ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনাকে নবী রাসূলের শেষ নবী করে পাঠানো হলো। আমাদের বাংলাদেশে একদল আছে যারা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না। এরকম একটা দল আছে না নাই? আপনারা বলেন তো, সেই দলের নাম কি? কাদিয়ানি। কাদিয়ানি, আমরা কাদিয়ানি বললে ভালো বুঝবো আর কি। বর্তমান সরকারের কাছে আলেম ওলামারা বহু ধর্ণা দিয়ে দরখাস্ত করেছে, আবেদন করেছে, মিনতি করেছে যে আপনি সরকারিভাবে কাদিয়ানিকে কাফির ঘোষণা করেন। কিন্তু আমাদের সরকার যে কোন জায়গায় দুর্বল, আমাদের নবীকে শেষ নবী না মানার পরেও তাদেরকে এখনো কাফের ঘোষণা করতে পারে। কাদিয়ানিরা যে কাফের, আমাদের নবীকে শেষ নবী মানে না, এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কারণ সরকার ঘোষণা করার আগে আমরা ঘোষণা করব। অসুবিধা আছে? আমরা কি সরকারের একটা অংশ নই? এই যে অসংখ্য মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাবে আপনাদের কলাগাছির মাহফিল। আমি যেই বলবো কাদিয়ানি, সবাই জবান খুলে বলবেন কাফের, যারা বিশ্বনবীর উম্মত হিসেবে নিজকে দাবি করেন। পারবেন না ইনশাআল্লাহ? কাদিয়ানি, কাদিয়ানিরা সব মুখ বান্ধা আছে, একটা মুখ বান্ধা আছে, মুখ বাঁধলে কথা বার হয়। হ্যাঁ, আল্লাহ নবীর সন্তানকে আল্লাহ বেশি হায়াত, লম্বা হায়াত দিয়ে নবী না বানায় যদি নবী বিদায় নিতেন, তাহলে মুসলমানের একটা স্বভাব হলো পীরের সন্তান লম্পট হলেও তাকে পীরজাদা হিসাবে সম্মান করে। ঠিক কিনা বলে? পীরজাদা। আপনাদের পাশে এনায়েতপুর আছে না নাই? যেরকম আছে না নাই? এনায়েতপুরের খাজা ইউনুস সাহেব হয়তো পীর ছিলেন, কিন্তু তার বেটারা ওরাও যে পীর। ডাক্তারের ছেলে কোনোদিন ডাক্তার হয় যদি ডাক্তারি না পড়ে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় যদি ইঞ্জিনিয়ারে না পড়ে, মৌলানার ছেলে কোনোদিন মৌলানা হয় না যদি আলেম না পড়ে। কিন্তু একটা জিনিসে বাংলাদেশে আছে, চোর হোক বদমাস হোক, বাপ যদি পীর হয় মরে গেলে পীর জাদা। জোরে কাম কি জাদা? তো এখন
আমাদের নবী বিদায় নেওয়ার পরেও তার ছেলেরা যদি বড় থাকে তাহলে মুসলমান হয়তো নবী জাদা হিসাবে নবীর চাইতেও বেশি সম্মান করবার পারত, ঠিক কিনা? এখন এই জন্য আল্লাহ তাআলা ওয়াকালি 4টা ছেলেকে নিয়ে গেছে, কিচ্ছা খতম। কিন্তু যেই মাত্র 4টা ছেলেকে আল্লাহ নিয়ে গেছে তখন মক্কার কাফেরদের মুখে একটা সরব শব্দ ছিল যে নবী মরার সঙ্গে সঙ্গে নির্বংশ হয়ে যাবে, নবীর বংশ আর থাকবে না। ওদের ধারণা যে ছেলে না থাকলে নির্বংশ। নির্বংশ বোঝেন না? যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি 3টা মেয়ের বাপ। আমার বাবা মাঝে মধ্যে বলতো যে আমার এই মৌলানা হুজুরকে আল্লাহ ঠকাইছে, মাঝে মধ্যেই বলতো। আমি বললাম কেমনে ঠকলাম? তুই মরে গেলি তো শেষ। আমি বললাম বাবা, আল্লাহ নবীরও কিন্তু ছেলে ছিল না, মেয়েরাই ছিল, কিন্তু নবী কি শেষ? মা ফাতেমার বংশ দিয়ে নবীর বংশকে, আওলাদের রাসূলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখছে। জোরে কোন কথা ঠিক? আওলাদের রাসূল আছে না নাই? নবীর সবাই যখন আফতার নির্বংশ নির্বংশ বলে নবীর মনটাকে ভারাক্রান্ত করে দিয়েছে, এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছে। ইন্না নিশ্চয় আতাইনাকা আপনাকে দান করা হলো কাউসার। কি দান করা হলো? কাউসার। এই কাউসারের ব্যাখ্যা অনেক তাফসীর কারক করেছেন, কিন্তু ইমাম গাজ্জালী, যাকে দার্শনিক বলা হয়, ততক্ষণ চেতন থাকবেন ততক্ষণ। কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, তোমরা গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাত আমি এই বেলকুচির মধ্যে দেখি, আমাকে তুলে দেয় দেরি করে, আমি আসি আগে কিন্তু তোলে পড়ো। 10টার সময় দিলে কি হতো? 10টা থেকে 12টা 2 ঘন্টা বাস করতাম। কিন্তু এমন সময় তুলে দিছে, লেখা আছে 15ই ফেব্রুয়ারি, হয়ে যাবি 16ই ফেব্রুয়ারি। আমি কি নতুন বক্তা? 2-4 জন ঢাকা থেকে আজকে আইছে, ঢাকা থেকে। তারা কয় হুজুর আপনার দেখিনি তো, কিন্তু আপনার ওয়াজ আমরা দেখছি। মানে আর ওয়াজ দেখছে, কিন্তু আমার দেখেনি। এমন কোন বাংলাদেশের লোক নাই যে ব্যক্তি দেখেনি, সরাসরি না দেখলেও ইউটিউবে দেখছে, ঠিক কিনা বলেন? তা আমার ওয়াজে ঘুম পাড়াতে চলবে না ভাই জান, কারণ খালি আমি একলা ওয়াজ করি না, আপনাকে লিয়া করি। মাঝে মধ্যে ড্যাশ হবি, ড্যাশ মানে শূন্যস্থান আপনাকে পুরা করা লাগবে, তাছাড়া তো বুঝবেন না। আল্লাহ কোরআনে আকিমুস সালাত 82 বার বলেছেন। আকিমুস সালাত দিয়ে আল্লাহ জুম্মার নামাজ বুঝাই নাই, আল্লাহ বুঝাইছেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে ভালো বানাইতে। এই নামাজ কিন্তু জুমার নামাজ নয়, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে আজকে আপনারা কি কোন নামাজের ওয়াজ শুনবেন, জুমার না 5 ওয়াক্তের? 5 ওয়াক্ত নামাজ কিন্তু 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? যেটা জামাতের সাথে আদায় করা লাগবে, একলা একলা আদায় করা যাবে না বলে এই মসজিদ বানানো হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? সর্বপ্রথম দুনিয়াতে আমাদের নবী যে মসজিদটা তৈরি করছেন সেইটা কিন্তু মক্কাত করেন নাই, সেই মসজিদ তৈরি করছেন মদিনায়। কারণ মক্কায় নবী নামাজ পেয়েছিলেন লাইলাতুল মেরাজের রজনীতে, নবুয়তের 10ম বৎসরে নামাজ পেয়েছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আর নামাজ কায়েম করা না গেলে মসজিদ করার কি দরকার? এই জন্য রাসূলের জীবনের 13 বছর, তার মধ্যে 10 বছর যাওয়ার পরে নবী নামাজ পাইছেন আল্লাহর আরশে গিয়া। নবী এর পরেও 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী নামাজ কায়েম করেছেন মদিনায়। কারণ নামাজ কায়েম করলে আবু জেহেল নেতা আর নবী ইমাম, কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? এই জন্য আল্লাহ রাসূল এটা মক্কা পারেন নাই, এটা করছেন মদিনায়। কোন জায়গায়? মদিনায়।
হ্যাঁ বাচ্চারাই দেয় দে দেয়, এই মুরব্বীগুলোকে সামনে বসালেন, কি যে করবি আর আল্লাহ ভালো জানে। আমরা যারা হজ করছি এখানে হাজি সাহেব তো আপনি আছেন, সবাই হাজি। আচ্ছা কেউ যদি 7 পাক দিবার যায়, 7 পাকে কিন্তু 1 তাওয়াফ, 7 পাকে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। কেউ যদি 7 পাক দিতে দিতে 1 পাক না দেন, মানে 6 পাক দিছে, আপনারা বলেন তো আর তাওয়াফ হবে? কেন হবে না? কারণ 7 পাক ঘুরলে 1টা তাওয়াফ হবে। 70 রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তির নামাজই হবে। 15 রাকাত পড়লে হবে না, ইচ্ছা মতো 2 রাকাত তো পড়লে হবে না। 70 রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তির নামাজ হবে। 7 পাক দিলে যেমন তাওয়াফ, 70 রাকাত নামাজে তেমন নামাজ। আপনার মন চাচ্ছে আপনি ফজর পড়তেছেন না, ঠান্ডা পারে, আজকে ফজর পড়বো না, ল্যাবের মধ্যেই থাকি। এই জন্য রাসূল করেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান, ইচ্ছা করে কেউ যদি 1টা ওয়াক্ত নামাজ বাদ দেয়, ফাকাদ কাফারা, সে কাফের। এই সাইড থেকে একজন খাল নাউযুবিল্লাহ কাছে, বাদ বাকি মাগরিব এসে পড়েননি, তাই না? কারা কারা মাগরিব এসে পড়েননি হাত তোলেন, কথা আমি বলবই না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। জোরে বলেন নাম কি? বিবেক। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মেরাজে যখন 5 ওয়াক্ত নামাজ দেয়, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দেয়। আমরা একটা হাদিস শুনেছি, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। আসার সময় মুসা নবীর সঙ্গে দেখা হয়েছেন। মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ দিল। এত ওয়াক্ত তো আপনার উম্মতের পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে এত ওয়াক্ত তো আপনার উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ আবার 5 ওয়াক্ত কমে দিল। এইভাবে 9 বার নবী আল্লাহর কাছে গেল। 50 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত কমে 5 ওয়াক্ত হলো। তাহলে কত দিল? 50। প্রথম দিছিল কত? এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো। দেখছেন, ওয়াজ শুনছে, বক্তার ওয়াজ, শ্রোতারা শুনে বাড়ির দিকে যাচ্ছে আর করছে যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো রে? আর 5 ওয়াক্তই ঠিক মতো পারি না। কেন আসল মোটিভেশন যে হারে তাড়াতাড়ি নামাজ হয়, তাহলে 50 ওয়াক্ত হলে 24 ঘন্টা ভাগ করলে 8 ঘন্টা পর পর খাওয়া কি, ঘুম কি, হাট কি, বাবার কি, সব বন্ধ। যদি দেখা না হতো, এই কথা বলা মাত্রই মুসা নবীর দাম বাড়লো, আমাকে নবীর দাম কমে গেল। যদি কথা ঠিক কিনা, যদি দেখা না। অথচ আল্লাহ নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার ছাত্র হবে যারা, তারা চরিত্রের গোল্ডেন A+ পাবে। সুবহানাল্লাহ। নবীর মাদ্রাসার ছাত্ররা 14 ফেব্রুয়ারি পালন করে না, বলে কোন কথা ঠিক কিনা? আমার বগুড়াতে যে কয়টা পুলিশ ধরে কান ধরে উঠবস করতেছে, এর মধ্যে একটাও কারা করলো গতকাল? হায় হায়, এইবার সরকারকে ধন্যবাদ দেব, ঠিক মতো পালন করবার দেয়নি। পার্কে পার্কে পুলিশ গেছে, দিছেও বাবা, সে হারে দিছে। হ্যাঁ রে, লিতাম্মিমা মাকারিমাল আখলাক, এই যে নবীর মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, আল্লাহর কোরআনের পরশ, এদের চরিত্রটা গোল্ডেন A+ পাওয়ার মতো হবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করছে। তাহলে নবীকে যদি আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করে, তাহলে মুসা নবীর কাছে শিক্ষা নেওয়ার দরকার আছে? দরকার আছে। বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী রাসূল ইমামতি করেছেন আমাদের নবী। আপনারা বলেন তো 10 জন মাওলানার মধ্যে যাকে জোর করে সব মাওলানার সামনে দেয়,
আপনারা বলেন তো সেই মৌলানার জ্ঞান কম না বেশি? বলে হুজুর আছে রে, আমি যত বড়ই মৌলানা হই হুজুর আছে, আপনি বলুন। তাহলে সমস্ত নবীদের হুজুরের নাম কি? মুহাম্মাদুর। এই জন্য একটা হাদিস রয়েছে, রাসূল বলেছেন আমি হলাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমি হচ্ছে সমস্ত নবী রাসূলের ইমাম। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ নবীকে যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ দেয়, নবী 2 রাকাত ফরজ নামাজ নেওয়ার পরে বলতেছে, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ দিলেন, সবচাইতে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? ফজরের নামাজ সবচাইতে কঠিন। as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এ কথা কি কয়? মুয়াজ্জিন কয়। আচ্ছা আপনারা বলেন তো, মুয়াজ্জিন যে কথাটা বলতেছে এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? তাহলে মুয়াজ্জিন এটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এই as-salatu খায়রুম মিনান নাওম শোনার পরে আমরা কি বাড়ি থেকে বের হবার চাই? অথচ মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কিন্তু আপনার ঘুম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রাত 1টার সময় যদি আপনাদের গ্রামের 90% মিথ্যা কথা কয়, ওই লোকটা যদি চোর 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 বলে চিৎকার দেয়, আপনারা বলেন তো আপনার কি ঘরের মধ্যে থাকবেন না বাইরে হবেন? কেন বার হবেন? যেই লোকটা 90%টা মিথ্যা কথা কয়, সেই লোকটা চোর চোর বলে চিৎকার মারছে 1টার সময়, আপনারা ল্যাপটপ বাদ দিয়ে বাইরে এসে চোর খুঁজতেছেন। আর যেই লোকটা নিজের কথা কয় না আল্লাহর কথা কয়, 100% সত্য কথা, as-salatu খায়রুম মিনান নাওম, চোর ধরার জন্য যেভাবে আপনারা বের হলেন, নামাজ ধরার জন্য আপনারা কি সেইভাবে বের হন? তার মানে কি বোঝা গেল? হ্যাঁ রে, আপনি বার হয়ে বলতেছেন চোর কোথায়? তুই যে চোর চোর করলি, আমরা এতক্ষণ খুবই চোর তো ভাই না। কয় ভাই খেরের পালার কাছে 2 কুত্তা মারামারি করছে, আমি মনে করছি চোর। এই চোর চোর চিৎকার করার পর দেখি তো 2 কুত্তা দৌড় মারতেছে। তাহলে কত বড় মিথ্যা কথা! আর ওই লোকের কথা শুনে চোর ধরার জন্য সবাই ঘুম ত্যাগ করছে। আল্লাহ বললেন, হাবিব এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি কেমন খুশি হব যদি আপনি জানেন, তাহলে শোনেন। আপনার একজন আদি পিতা, জোরে কোন কি পিতা? সর্বসাকুল্যে আমাদের পিতা হলো 3টে। জোরে কোন কয়টা? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। এই আজকে হিসাব করে দেন পিতা কয়টা? কয়টা? একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাকে জন্ম দেওয়া পিতা বাবা বাবা। তাহলে কয়টা? এখন আপনারা বলেন এই 3টে পিতার মধ্যে কেউ যদি 2টা বানায়, যে আমার আদি পিতা 2 জন, আমার জাতির পিতা 2 জন, আমার জন্ম দেওয়া পিতা 2 জন, না কেউ যদি 2টা বানায়, তাহলে বুঝবেন ভেজাল। আদিতেও ভেজাল, জাতিতেও ভেজাল, জন্মতেও ভেজাল, পুরাই ভেজাল। এই 3টা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। যারা বলতেছেন তারা ভেজালের মধ্যে পড়বেন। আপনি কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? তাহলে জাতির পিতা কয়টা? জাতির পিতা একজন। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, আদি পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা একটা ভুল করাইছেন। জোরে কোন কি করাইছেন? ভুল করাইছেন। আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করেনি, করাইছেন। আমি আগে একটা গান শুনতাম কিন্তু বুঝতাম না, এখন সে গানটা বুঝেছি। গানটা গাবো? মাটির পুতুল বানায়া, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো,
আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, যে সব গাছের কাছে যাওয়া চলবে, ওই একটা গাছের কাছে যাওয়া চলবে না। তো যেই গাছের কাছে যাওয়া চলবে না, ওই গাছ জান্নাতে রাখার কি দরকার? না আপনারাই বলেন, যে গাছের কাছে যাওয়া চলবে না, ওই গাছ আর কি দরকার? বুঝতেছেন না? বুঝতেছেন না? কথাটা বুঝতেছেন? আজকে একটু বুঝা যান। রজত চাঁদে নামাজের ওয়াজ শুনতে গিয়ে মসজিদের উন্নয়ন কারে কয়, এটা আপনাদের কাছকে আমি ক্লিয়ার করে শোনাবো ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই ভাই, ওই কোনার লোকেরা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ঠিক মতো বুঝলাম। আমরা অনেক সময় দোষ দেই মা হাওয়াকে। জোরে কোন কাকে? মা হাওয়াকে। যখন আল্লাহ, এই দোষটা আমরা দেই না, আমাদের বাবাই দিছে। যখন আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন আল্লাহ, আদম বলতেছে, আল্লাহ আমার কোনো দোষ নেই। আল্লাহ বলতেছে তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলে? আদম বলতেছে আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আল্লাহ বলে, আদম তাহলে তোমার বিবেকের ওয়াজটা শোনা। আদম বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, আওয়াজ আমার শরবত করে গন্ধম খাওয়াইছে, এটা আমি জানবার পারিনি। যখন জানবার পারছি তখন ঢুকিয়েছি মারি নাই, আমার ডান হাত কান মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করেছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোন জায়গা? আল্লাহ বলতেছে আদম রে, আসলেই তোর দোষ নেই, আসলেই দোষ নেই। আপনার বলেন তোর দোষ আছে? গন্ধম গাছের কাছে গেছে, গন্ধম ফল খাচ্ছে, আওয়াজে খাওয়াইছে, জানবার পাশে। যখন জানবার পাশে তখন কি ভিতরে থসে না বমি করছে? কথা কন, বমি করছে। তো তাহলে আমার দোষ কোন জায়গা? আল্লাহ আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ তাই আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম, হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে কই একই কথা বারবার শুনতে চাও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম একবার না দুইবার না তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। তুমি যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে সেই অপরাধের অংশ তোমার মাথায় দেওয়া হবে। তুমি যদি বলতে হাওয়া আমার কেউ নয়, তুমি যে কইলে হাওয়া আমার বউ হয়, তাহলে আপনারা যাদেরকে বউ বানাচ্ছেন, এই বউরা যদি কোনো অপরাধ করে, সে অপরাধের অংশ আপনাদের আছে না নাই? হ্যাঁ, কথা আছে না নাই? আপনি মসজিদে নামাজ পড়বেন এশার, মাশাআল্লাহ খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনার বাড়ির খবর কি? এই আপনার এলাকার ডিশের লাইন আছে, এশার নামাজ পড়ে গিয়ে আপনার বাড়ির খবরটা লেন না কেন? ঘরের মধ্যে করতেছে কি? আপনি ভুল গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আর ওই স্টার জলসা দেখতে গিয়ে হিন্দু করে পূজার বাদ্য লোলো করে মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। যারা স্টার জলসা দেখে এরা হলো হাওয়ার জাত, আর যারা এশার নামাজ পড়ে এরা হলো আদমের জাত। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হাওয়ার কারণে যদি আদমকে জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, আপনার বইয়ের স্টার জলসার কারণে আপনার নামাজের এক পয়সাও দাম নেই। পারবেন? এই পারবেন? ভারতের মুসকান আল্লাহু আকবার তাকবীর দিয়ে হিন্দুদের বুঝাই দিল মুসলমানের মেয়ের আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, আর আমাদের বউগুলা বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখা শুরু করলো। ধরে কোন কথা ঠিক কিনা? বিয়ে করেনি, বিয়ে করছে, সেই জন্য তকবীর হচ্ছে। খালি যদি তোর বউ থাকতো তাহলে বলতো আমি না একই রে। আল্লাহ আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে বলেন কোন জায়গায়? আর মা হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। আপনার বলেন তো এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গা খারাপ বেশি? যিনি অপরাধ করে নাই সে আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে কোন কোথায়? আর যাই অপরাধ করছে শয়তানের ওয়াজ শুনে। কারণ
পুরুষের চাইতে মেয়েরা শয়তানের ওয়াজ শোনে, আর শয়তানের ওয়াজই হচ্ছে স্টার জলসা জি বাংলা। একটা মরদ স্টার জলসা জি বাংলা দেখে না। আমি শতকরা 90 জন পুরুষকে জিজ্ঞাসা করছি, কে ভাই স্টার জলসা? না হুজুর, বলে স্টার জলসা জি বাংলা আমরা দেখি না। তবে 10 জন কয় আমরাও মাঝে মধ্যে দেখি। দেখবেন পুরুষ হয়ে তারা স্টার জলসা দেখে, এরা হিজড়া। জোরে যেই পুরুষেরা স্টার জলসা জি বাংলা দেখবে বুঝবেন এরা হিজড়া স্বভাব। ধরে কারণ কি স্বভাব? একমাত্র মেয়ে আর হিজড়া ছাড়া এই ভারতের চ্যানেলগুলো কোনো মরদ মানুষ দেখে না। একটা চ্যানেল দেখতো পিস টিভি, আপাতত সেটা বন্ধ হয়ে আছে। ধরে কারণ কথা না। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না মা, আপনারা ভালো হন। এইটা আমরা ফজরের নামাজ দিয়ে আলোচনা শুরু করলাম। এখন আদম নবী পড়ে গেছেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া পড়েছে জেদ্দায়। শ্রীলঙ্কাও দেখার তৌফিক আল্লাহ আমাকে দিছে, আবার জেদ্দা দেখার তৌফিক বহুবার আল্লাহ আমাকে দিছে। দুইটা জায়গা হিসাব করে দেখলাম, হাওয়াকে ফেলে দেওয়া লাগতো শ্রীলঙ্কায়, আর আদমকে ফেলে দেওয়া লাগতো জেদ্দায়। কিন্তু আল্লাহ হাওয়াকে ফেলে দিল ভালো জায়গায়, আর আদমকে ফেলে দিল খারাপ জায়গায়। ওই শ্রীলঙ্কা থেকে আমাদের বাবা আদম কান্না শুরু করলেন। সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর? 350 বছর কানতে কানতে। শোনেন, কানতে কানতে এই সব সময় যে পানি পড়ে, মাটির দেহ বুঝেন না, মাটির দেহ যেই মাটি দিয়ে সবসময় পানি যায়, ওই মাটি কিন্তু পচা যায়, যায় কি যায় না? দেখবেন কোনো লালা দিয়ে সবসময় যখন পানি যায়, মাটির যদি হয় দেখবেন ভেড়া ভেড়া পচে গেছে। তো সবসময় পানি পড়তেছে, পড়ার কারণে এই দুই জায়গার মাটি পচে, মাটি খোসা পড়ছে। আদম আলাইহিস সালাম যে গালের গোস্ত খোসা পড়ছে, ওদিকে খেয়ালই নাই, খালি কানতেইছে আর কানতেইছে। আরে এক সময় পিপাসায় পানি পান করতে গিয়ে যখন পানির মধ্যে নিজের চেহারা দেখছে, তখন তার আয়না ছিল না, পানির মধ্যে নিজের চুমকে এটা কে রে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে ভাইজান প্রধান অতিথি, বহু প্রধান অতিথি পেলেন, কিন্তু দাঁড়িয়ে রাখেন। এই চেহারার মধ্যে কিন্তু মেয়ে আমার হচ্ছে না যায়। জোরে কথা কন না কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানে কি? তাকওয়িম মানে কি? এই মরদ গেলে প্রতিদিন দাড়ি মোছ কামাও, তোমার হুঁশ হয় না? হুঁশ হয় না? তুমি একজন মরদ মানুষ, যখন যেইটা তোমার দরকার আল্লাহ তোমাকে সেটা দান করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার 55 বছরের একজনের দাড়ি মোছ নেই। ওই খেলা আমার কাছে কান দরকার, হুজুর আল্লাহ আমার উপর শত্রুতা করছে। আমি বললাম কেন বাবা? আল্লাহ আমার দাড়ি মোছ দেয়নি। যে জায়গাতে যাই সবাই আমাকে না বালক কয়। 55 বছর বয়স, তাও কয় না বালক। আমি কই তোকে আল্লাহ দাড়ি মোছ দেয়নি বলে তুই গুরুত্ব বুঝবি, কিন্তু যাদেরকে দিছে এরা ইচ্ছা করে না বালক থাকবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? যাই আপনাকে দিকে চুল কাটে, ওকে আপনারা কি কর? নাপিত। এক নাপিত কয় হুজুর কপাল ভাঁজ পড়ে গেছে, গালের গোস্ত ভিতরে দাঁত পড়ার কারণে একেবারে চিপে লেগে গেছে। এই শালা মাঝে মধ্যে আসে কয় সাফ করে দে, সাফ করে দে। এখন খুর দিয়ে কাটতে গেলে যদি গোস্ত কাটা দেয়, কারণ গোস্ত তো খালি ভাঁজ পড়ে ভিতরে ঢুকে আসে। আমি কইলাম এইরকম লোক যদি তোমার কাছে দাঁড়িয়ে ট্রান্সফার চাই, তুমি একটা পেলাস থুও। পেলাস বোঝে না, রট অতলা হয় ওই পেলাস। তো যদি পেলাস বার করো, কি পেলাস কি? তোর এই গোস্তর টাইমে ধরে তারপরে কামাল লেখি, যদি ওর শরম হয়। আদম আলাইহিস সালাম দেখলেন চেহারার গোস্ত পড়ে ভিতরের দাঁতগুলো বের হয়ে গেছে, ভূতের মতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আদম নিজের চেহারা থেকে বিরক্ত হলেন নিজের ওপর, নিজের চেহারা থেকে বিরক্ত হলেন আল্লাহর ওপর। বলে কারণ কার ওপর? আগে বিরক্ত হচ্ছে নিজের ওপর, তারপরে বিরক্ত কার ওপর?
নিজের উপর বিরক্ত হওয়ার কারণ হলো এত সুন্দর একজন মানুষ আল্লাহ আমাকে সৃষ্টি করে ফেরেশতা দিয়ে আমাকে সেজদা করাই দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না কেন? আর সেই সুন্দর মানুষ এইরকম অসুন্দর হয়ে গেল, অসুন্দর। এই জন্য নিজের উপর বিরক্ত। আর আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো যে এত কান্দি, এত কান্দি রে, আমি তো গন্ধ ফল খাইনি, আমার খাওয়ানো হয়েছে, তারপরেও আল্লাহ মাফ করে না কেন? বিরক্ত। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায়, এরা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়। কোন বিরক্ত হয় না? কে রে? খারাপ মানুষগুলা সব বাইরে সিনা টান করে ঘুরতেছে, আর ভালো মানুষগুলা পুলিশ খুঁজতেছে, ব্যাপার কি? এ ভাই, আমার কথাকে আপনার বুঝবার পারতেছেন? ধরলে কি হয়? জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করছে, হুজুর কেমনে আছেন? আমি কই আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, আপনি মুয়াজ্জিন হয়ে নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম, আযান হয়, আকামত, ইমাম নাই কেন? বলে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে। হুজুর, ইমাম পুলিশের ভয়ে কোন জায়গার যে লুকে আছে? আমি কইলাম, ইমাম পুলিশের ভয়ে লুকে আছে, তো ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি তোমাকে পাড়ার সব চাইতে খারাপ লোক? মুয়াজ্জিন কয়, না হুজুর, আমাদের 3 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে ভালো মানুষ দেখে তাকে ইমাম বানাছো, সেই মানুষের পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন কয়, আমি জানি না। জানিস না মানে তোর আকামতে ইমাম মেহরাব ঢোকে, আপনি জানিস না? জানা লাগবে। 2 দিন পর মুয়াজ্জিন কয়, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম, কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মসজিদের আন্দোলন সমাজে জারি রাখতে হবে। এই কারণে ইমাম আল্লাহর দল করে। কে যেন থানাত খোঁজ দিছে, তখন থেকে ইমামকে পুলিশ খুঁজতেছে। বর্তমানে আল্লাহর দল যারা করে তারা বাংলাদেশে সবচাইতে বড় বিপদে আছে। মাঝে মধ্যে বিরক্ত লাগে না? যার কতদিন আর কতদিন? আদম আলাইহিস সালাম বিরক্ত হচ্ছে কার উপর? আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, তুমি যে 350 বছর ধরে কাঁদতেছো, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। কান্নার মতন কানলে এত কান্দা লাগবে না। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো। এটা কি আপনারা বোঝেন? এক লোক গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে কইরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে পারি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ, যে হারে গজল গায়ে তোমার বান্দা কান্দে, এর রেজাল্ট কি? আল্লাহ পায় জাহান্নামে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কাঁদতেছে, এরপরেও জাহান্নাম কেন? আল্লাহ বলে, ওই কাঁদতেছে আর মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েই নাই, তাহলে কাঁদবে কেমনে? ইসমাইল ছুরির তলে যায় নাই, তাহলে কাঁদবে কেমনে? আর হাজরাকে বনবাস দেয়নি, তাহলে কাঁদবে কেমনে? নবীর সামনে মিথ্যা কথা বলে যারা কান্দে, ওই চোখের পানি জাহান্নামের পেট্রোল হয়ে যাবে। দেখবেন আমার এলাকার এক লোক বিদেশি অস্ট্রেলিয়ান গাড়ি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, এখন বাচ্চা আইছে, দাম হয়ে গেছে 2.5 লাখ। কয় লাখ? ওই বেচেরই 3 লাখ লেগে। রাত্রে হঠাৎ কারেন্ট গেছে, ওই ফ্যান ঘুরে, ওর ওপর ফ্যান না ঘুরালে ওই গরু খালি ওই কারেন্ট যারা আসেনি, গরু হাত ফেল করে মরছে। আর সেই কান্না ধুলে দড়াদড়ি দিয়ে কান্দে। মানুষ কয়েক বাঁচান কঠিন, ই গরু মলে যে হারে কান্দতেছে, এক বাঁচান কঠিন। সবাই বলতেছে কলজা খুব নরম বারে, খুবই নরম কলজা, এই জন্য একটা গরু মলেও কান্দতেছে। আল্লাহর কে কাম, মাস 3 পর আর বাপ মরছে, এই শালা কান্দে না, একে কান্দেই না। সবাই কয় কে রে, 3 মাস আগের গরু বললে যে হারে কান্দলো, ই বাপ মরলে কান্দে দেখে। সবাই বলে কলজার কঠিন রে, কঠিন কলজা। তার মানে কি বুঝলেন? গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না।
শুধু কাঁদতে হবে না, কাদার মতন কাঁদতে হবে। আদম শুধু কান্দ না, কাদার মতন কান্দ। এইবার আদম নবী কাদার মতন কান্দার জন্যে বর্তমানে যেইখানে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, ওই কাবা ঘরের ভিতরে তোবার হালতে একটু চোখ বন্ধ করে কান্দতে গিয়ে দেখি জান্নাতের দরজায় রাখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আমার কান্না আপনার কবুল হয় নাই। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গায় যেখানে তওবা কবুল হয়েছে, ওই জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দেয় বলে হাবিবুল্লাহ, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এখন আপনারা বলেন ফজরের নামাজ কি বাদ দেওয়া যায়? সবচাইতে গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আমি 5 ওয়াক্ত নামাজের ওয়াজ করব, তবে কমিটির মধ্যে ভিতরে একটু হয়তো সন্দেহ হচ্ছে যে 5 ওয়াক্ত ফাসালিল রব্বিকে কাউসারের পানি পান করলে আগে লাগবে নামাজ, সে নামাজের ওয়াজ করতেই যদি হুজুর একটা বাজায় তাহলে আমাকে কি হবে? এই জন্যে অনুগ্রহপূর্বক কালেকশনের কি কালেকশন মুরব্বী দেখে তো দিলে রুমাল কি রুমাল না, জনগণ এই সময় রুমালের কালেকশন মানে নেবে, মানবেন না আপনারা? যদি 5 মিনিট লাগে কোনো সমস্যা আছে? 5-7 মিনিট, হ্যাঁ, এই 5-7 মিনিট আল্লাহর ঘরের জন্যে। আল্লাহকে মহব্বত করে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানানো সাহায্য করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সেই জান্নাতে ঘর পাওয়ার নিয়তে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। আপনাদের পকেটে যাদের টাকা আছে, এই টাকার মধ্যে যে টাকাটা সবচাইতে আপনি মহব্বত করেন, আল্লাহ বলেছে কোরআনে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই সময় কেউ উঠবেন না ভাইজান, উঠলে বুঝবেন আপনি ওঠেন নাই, আপনার শয়তান ঘাট ধরে তুলেছে। হ্যাঁ, শয়তানের ঘাড় ধাক্কা খাইয়েন না। আপনার কাছে রুমাল ব্যাগ যাবে, আর যারা টাকা দেওয়ার জন্য উঠে আসবেন যে হুজুর আমি রুমালে এই 10-20-50 টাকার লোক না, আমি 500-1000 টাকা দিব, তাহলে 5 মিনিট সর্বসাকুল্যে ঘড়ি ধরে মাত্র 5টা মিনিট আপনাদের সামনে এই মসজিদের জন্য আদায় করবো ইনশাআল্লাহ। মৌলানা শামীম সাহেব সাবেক চেয়ারম্যান কিছুক্ষণ আগে বসেছিল ভাই, যারা আমার শামীম ভাই 1500 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নিয়ে গেছে আল্লাহুম্মা আমিন। এই ওটা বসা করবেন না, নামাজের শোনেন, হাউজে কাউসারের পানি পান করা লাগবে না। হাউজে কাউসারের পানি পান না করলে তো বিপদ ভাইরে। সেই পানি পান করতে গেলে 2টা গুণ লাগবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। আমি নামাজ দিয়ে আলোচনা শুরু করেছি, দেন আর কে দিছে? ইউনিয়ন সভাপতি আমার আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি সাহেব, আমার ভাইজান আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ভাইজান যারা দাঁড়ালেন, এখন আবার আলোচনা শুরু হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে তো, বুঝলেন না? এখন সবাই বসেন সবাই বসেন, যারা দাঁড়ালেন বসেন। কোথায় যাবেন ভাই? একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরবি চাকরি করে 1000 টাকা পাঠায় দিছে, লা ইলাহা। জীবিত বাবা মা জীবিত আছে, না তো মারা গেছে। জয়েল আহমেদ আর্মিতে চাকরি করে 1000 টাকা পাঠায় দিছে। আল্লাহ কবুল করে। এখন দিলে তাড়াতাড়ি দেন ভাই, মানুষ 200 টাকা দিছে, বক্কার জোয়ারদার দিছে, কার নামে দিছে? তো কার নামে দিছে? দেখ হ্যাঁ, বক্কার জোয়ারদার দান করছে, বক্কার জোয়ারদার। আল্লাহ দানবের খাতায় নামটা লেখেন, আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ভাই ছেলে, আদম ভাইয়ের ছেলে 500 টাকা দান করছে। আমি এখন ওয়াজ করবো, বুঝলেন? এখন ওয়াজ। বসেন, সবাই বসেন। যোহরের 4 রাকাত ফরজ নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে দিচ্ছেন, আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহর আরশে গিয়াও আমাদেরকে ভোলে নাই। সুবহানাল্লাহ বান্নাকা এত ভালোবাসে যে বোরাকের পিঠে চলার সময় কিন্তু আমাদের কথা বলেনি। আমি খালি ওই হাদিসটা পড়ি আর চোখ দিয়ে পানি আসে। আগে ফেরেশতা জিবরাইল বলে, হুজুর বোরাক আপনার পছন্দ হয়নি? যে বোরাকের পিঠে চললেই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দেবে। আল্লাহ নবী বলে, জিবরাইল এই বোরাকের কথা মনে করে আমার পুলসিরাতের কথা বারবার মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি পুলসিরাতের চিন্তা করেন কেন? আপনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আপনার জন্য পুলসিরাতের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি তো নবী হওনি, তুমি বুঝবা কেমনে? তুমি যদি আমার মতো নবী হতে তাহলে নিজকে নিয়ে চিন্তা করতে না, উম্মতকে নিয়ে চিন্তা করতে। আমার গুনাহগার উম্মত যে পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই 30,000 বছরের পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আল্লাহ এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য তৈরি করেছে। আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে সরে গিয়ে বলে, জিবরাইল তোমার আল্লাহকে বলো আমার কোনো ঠেকা নাই, আমি তোমার আল্লাহর আরশে যাওয়ার চাই নাই, বরং আল্লাহ আমাকে আরশে নিয়ে যাওয়ার চাই। আমার গুনাহগার উম্মতকে যদি এমন করে একটা বোরাক না দেয়, আমি নবী বোরাকের পিঠে চড়বই না, চড়বই না। 3বার বলে বোরাকের কাছ থেকে যখন নবী সরে যায়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার দোস্ত আমার উম্মতকে, তার উম্মতকে এত ভালোবাসে, ভালোবাসার কারণে আমি দরকার হলে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক বাজেট করে দিয়ে আমার নবীকে আমার আরশে নিয়ে আসবো। লিল্লাহি তাকবীর। বোরাকের পিঠে চলার সময় যেই নবী হাওয়া করে বললো না, আর সেই নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী কিছুই করলো না। মুসা নবীর কাছে এসে ধরা খেলো। হায় রে নবীর উম্মতেরা, নবীর শান এবং নবীর মর্যাদা জানতে হবে। নবীর শান এবং মর্যাদা যদি জানতে পারেন, যাকে তাকে নেতা মানে তার পিছনে চামচাগিরি আপনি করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে বিশ্ব নেতার আসন দিয়ে নবীর আদর্শকে গ্রহণ করা সফলতা। জোরে কোন কথা ঠিক কি না? এই যাও। আল্লাহ বলে, হাবিব এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি কেমন খুশি হব। আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, যেই কোরআনে আপনাকে জানায় দিছি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা, জাতির পিতা কেমনে হবে শোনেন। আগুনের চুলা নিচে দাউ দাউ করে জ্বলতেছে, আর চড়কের ওপরে বসে রাখছে। ফেরেশতা জিবরাইল এসেছে, দেখে বাবা রশি ধরে টানতেছে। আরে বাবা রশি ধরে টানতেছে। ইব্রাহিম নবীর দিকে তাকায় জিবরাইল বলে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, যদি আপনি চান আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভা যাবে, আপনি কেন কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল ওই আগুনের দিকে আমি একটাবারও তাকাই নাই। আমার কান্নার কারণ হলো সন্তান বিপদে পড়লে বাবা চলে আসে সাহায্য করার জন্য, কিন্তু আমি এমন একটা বাবা পাইছি যে সন্তানের বিপদে সাহায্য করতে আসে নাই, বরং সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলাবার চায়। এই জন্য কাঁদতেছি। জিবরাইল তুমি কি মনে করছো যে আগুনের দিকে তাকানোর টাইম আমার নাই, কারণ আমার ইমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নেই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? জোরে বলো না, কার হাতে? এই বিশ্বাস আপনাদের সবার অন্তরে রাখতে হবে। কেউ কাউকে মারতে পারে না।
আর আল্লাহ যেভাবে মৃত্যু চায় তার সেইভাবেই হবে। জোরে কোন কথা ঠিক কি না?